বিশ্ববাজারে হঠাৎ কমতে শুরু করেছে সোনার দাম কেন? বিশ্ববাজারে হঠাৎই কমতে শুরু করেছে সোনার দাম। গতকাল এই মূল্যবান ধাতুর দাম কমেছে আউন্স প্রতি $434.45। দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। গত সপ্তাহেই সোনার দাম ইতিহাসে প্রথম $5,000 ছাড়িয়ে যায়, এমনকি এক পর্যায়ে তা $5,500 ছাড়িয়ে যায়। কিন্তু সেই সোনার দাম এখন $4,893, অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে সোনার দাম আউন্স প্রতি $600 বেশি কমে গেছে। যুক্তরাষ্ট্রে কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষণ দেখা যাবার পরই বিশ্ববাজারে সোনার দাম কমতে শুরু করেছে। উত্তেজনা কিছুটা কমলেও গত বছরের একই সময়ের তুলনায় অনেকটাই বেশি। গত সপ্তাহে সোনার দাম $5,000 ছাড়িয়ে যাবার মূল কারণ হল ডোনাল্ড ট্রাম্প কাকে ফেডের চেয়ারম্যান হিসাবে নেন তা নিয়ে আশঙ্কা। বাজারের আশঙ্কা ছিল তিনি এমন একজনকে ফেড চেয়ারম্যান হিসাবে মনোনীত করতে পারেন যিনি সুদের হার কমানোর বিষয়ে তার রাজনৈতিক চাপ মেনে নেবেন। এতে ডলারের মান কমে যাওয়া এবং মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। এসব ঝুঁকি থেকে সুরক্ষা পেতেই বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকেছিলেন। কিন্তু ফেডের চেয়ারম্যান হিসাবে ট্রাম্প কেভিন ওয়ার্শকে মনোনীত করতে পারেন এই খবর আসার পর পরিস্থিতি বদলে যায়। অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় তাকে তুলনামূলকভাবে নিরাপদ হিসাবে মনে করছেন বিনিয়োগকারীরা। এ খবরে সোনা, রূপা ও প্ল্যাটিনামের দাম একযোগে কমে যায়। তবে দরপতন সত্ত্বেও গত বছরের একই সময়ের তুলনায় এখনও মূল্যবান ধাতুগুলোর দাম উল্লেখযোগ্য হারে বেশি। চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিদ্যমান ও সম্ভাব্য নতুন শুল্ক আরোপ, বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত অব্যাহত থাকায় নিরাপদ আশ্রয় হিসেবে সোনা ও রূপার আকর্ষণ এখনও অটুট। এবিসি রিফাইনারির ইনস্টিটিউশনাল মার্কেটস বিভাগের বৈশ্বিক প্রধান নিকোলাস ক্রাপেলের ভাষায়, সোনা বিষয়টি ঠিক ঋণপত্রের মতো নয়। অন্য কারো দায়ের সঙ্গে এটি যুক্ত নয় কিংবা শেয়ারের মতো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতার ওপর নির্ভরশীল নয়। অনিশ্চিত বৈশ্বিক বাস্তবতায় বিনিয়োগ মাধ্যম হিসেবে সোনা কার্যকর ও বৈচিত্র্যপূর্ণ। তবে শুক্রবার যেভাবে সোনার দাম কমল তাতে আবারও বোঝা গেল সোনাসহ সব পণ্যের দাম যেমন দ্রুত বাড়তে পারে তেমনি দ্রুত কমেও যেতে পারে। সোনা সহজে পাওয়া যায় না। যে জিনিস বাজারে যত কম পাওয়া যায় তার প্রতি মানুষের আকর্ষণ বরাবরই বেশি। বিশ্ব স্বর্ণ কাউন্সিলের তথ্যানুযায়ী এ যাবৎকালে মোট প্রায় 2,16,665 টন সোনা উত্তোলন করা হয়েছে। এই পরিমাণ সোনা দিয়ে 3 থেকে 4টি অলিম্পিক আকারের সুইমিং পুল ভরানো সম্ভব। এর বড় অংশই 1950 সালের পর উত্তোলন করা হয়েছে। তখন খনন প্রযুক্তির উন্নতি ঘটে এবং নতুন সোনার ভাণ্ডার আবিষ্কৃত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে ভূগর্ভস্থ মজুদ থেকে আরও প্রায় 64,000 টন সোনা উত্তোলনের সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক বছরে সোনার সরবরাহের গতি স্থিতিশীল হয়ে আসতে পারে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে। কিন্তু অনিশ্চিততা যেভাবে বাড়ছে তাতে সোনার দাম আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। দেশের বাজারেও কমেছে। বিশ্ববাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমতে শুরু করেছে। যদিও দেশের বাজারে সোনার দাম 3 লাখ টাকার দিকে ছুটছিল, কিন্তু গতকাল সোনার দাম ভরি প্রতি কমেছে 14,638 টাকা। আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দেয়। প্রতি ভরিতে সোনার দাম কমেছে 15,746 টাকা। দাম কমার কারণে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,55,617 টাকা। আজ দাম কমার কারণে 21 ও 18 ক্যারেট সোনার দাম কমেছে ভরি প্রতি যথাক্রমে 14,928 টাকা ও 12,828 টাকা। তাতে 21 ক্যারেটের দাম হয়েছে 2,44,011 টাকা ভরি। 18 ক্যারেটের দাম হয়েছে 2,09,136 টাকা। এদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি আজ 10,964 টাকা কমে হয়েছে 1,71,869 টাকা।